কথাটা বিশ্বাসযোগ্য কথা নাকি বুঝতে পারছি না। পুরনো জুতো দিলে নাকি ফল ভালো হয়। কেন এই কথাটা বললাম তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো মঙ্গলবার, তারিখটা হলো জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ। তো আজকে বাবা লোকনাথের পুজো। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে ছেলে মেয়ের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি। মেয়েটার জন্য একটু মুড়ি, দুধ আর একটা কলা দিলাম, সাথে একটু মিক্সিতে গুঁড়া করে নিয়েছি, কারণ মুড়িগুলো ও আস্তা থাকলে না খেতে পারে না। তো দেখো এখানে ছেলেটাকে মুড়ি, কলা, দুধ একসাথে মেখে দিয়ে দিচ্ছি। মেয়েটাকে তো আমি টিফিন করিয়ে দিলাম, কিন্তু আমার ছেলেটা নিজের হাতে কিন্তু খেয়ে নিচ্ছে। ও জানো তো এই টিফিনগুলো কিন্তু একদমই পছন্দ করে না, তারপরও আমি ওকে খেতে দিই। কারণ দেখবে সবসময় অন্যরকম টিফিন কিন্তু ভালো লাগে না। ঠিক আছে, খেতে টেস্ট হয়, কিন্তু খাওয়াটা তো শরীরের জন্য সবসময় উপকার নয়। তার জন্য মাঝে মধ্যে কিন্তু আমি এভাবে মুড়ি দিয়ে টিফিনটা করে দিই ওকে। আজকে রান্না বাড়ার বেশি একটা ঝামেলা নেই, কারণ বাবা লোকনাথের আশ্রমে যাব, যেহেতু আশ্রমে আজকে পুজো। তো দেখো রান্নাঘরে ছেলে মেয়েদের টিফিন করিয়ে তারপরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। যেহেতু আজকে লোকনাথ বাবার পুজো, তো বিছানাতে একটা নতুন চাদর পেতেছি। কি সুন্দর লাগছে চাদরটা, দেখো একদম ঘরের কালারের সাথে কিন্তু ম্যাচ খেয়ে গেছে। এই বিছানার চাদরটা জানো তো বন্ধুরা, আমি কিন্তু অনলাইন থেকে এনেছি কালারটা দেখে। যেহেতু আমাদের ঘরের কালারটা সবুজ, তার জন্য সবুজ কালারটা আনলাম। এতটা ভালো লাগে যখন বিছানাতে পাতি, কি বলবো। তো দেখো আজকে জানো তো কাজের চাপটা অনেকটা বেশি, আর সকাল থেকেও বৃষ্টি হয়েছে। তো মেয়েটা কেন জানি আজকে একদমই ঘুমাতে চাচ্ছে না। গতকাল রাতে ভেবেছিলাম যে আজকে সকাল সকাল পুজোটা দেব ঘরের, তবে এই যে যেটা ভাবি সেটা তো আর করতে পারি না। মেয়েটা একদমই ঘুমাচ্ছে না, আবার ছেলেটা টিউশন স্যারও আসলো সকাল সকাল। তো আর কি করার আছে, এখন কিন্তু দুপুর হয়ে গেছে, 12টার মতন বেজে গেছে। তো ছেলেটাকে বললাম মেয়েটাকে দোলনার মধ্যে চড়ানোর জন্য। আর দেখো আমি এদিকে স্কুটি নিয়ে চলে যাচ্ছি বাজারে, একটু ঠাকুরের জন্য ভোগ নিয়ে আসবো। আজকে বাবাইয়ের পাপা যদি বাড়িতে থাকতো, ওই কিন্তু বাজারগুলি এনে দিত। তবে ও তো বাড়িতে আসতে পারেনি, তার জন্য কিন্তু নিজেকেই সব কিছু এনে বাজার, তারপরে কিন্তু ঠাকুর পুজোটা দিলাম। তো দেখো বাজার থেকে এসে মেয়েটাকে কিন্তু ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে স্নান সেরে এখন ঢুকলাম ঠাকুর ঘরে। ছেলেটাকে বললাম ফুলগুলি তুলে দেওয়ার জন্য, তো ও কিন্তু অনেকগুলো ফুল তুলে আনলো। আর আমি দেখো একটা শাড়ি পরে নিলাম, লাল পাড়ের শাড়ি। খুব ভালো লাগে পুজোর সময় যদি শাড়ি পরে পুজো দিই না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এই যে সব সময় তো আর শাড়ি পরতে পারি না, কারণ বাচ্চাদের ঘর জানোই তো, বাচ্চাদের ঘরে কত কাজ থাকে। আর যেহেতু আমি একা থাকি, আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তার জন্য কিন্তু সব কিছু বাজার সাজারও আমাকেই করতে হয়। যাই হোক, এখন মেয়েটাকে ঘুম পাড়াতে পেরেছি, তার জন্য শাড়িটা পরলাম। তো দেখো ঠাকুরঘরটাকে প্রথমে মুছে নিলাম, এখন জল নিয়ে নিচ্ছি। আজকে সকালে যেহেতু পুজোটা দিতে পারলাম না, তো সাপ্লাই জলটাও চলে গেছে জানো তো। তো এখানে দেখো কুয়ো থেকে কিন্তু জল নিয়ে নিচ্ছি। আর আমাদের কুয়োটা কিন্তু সবসময় ঢাকা থাকে, জলটা খুব ভালোই থাকে। তার জন্য কুয়ো থেকে জল তুলেই কিন্তু ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি। সকালবেলা যদি বৃষ্টিটা না হতো তাহলে কিন্তু এতটা কাজের অসুবিধা হতো না। বৃষ্টিটা হয়ে কিন্তু সব কিছু কাজ এলোমেলো করে দিয়েছে। তো আচ্ছা যাই হোক, কি আর করার আছে, বৃষ্টি হলে তো আর ধরে রাখতে পারবো না বলো। তো দেখো এখানে জল নিয়ে এসে এখন ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। তো চলো আমি কিভাবে ঠাকুর পুজোটা দিচ্ছি সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। জানো তো বন্ধুরা, এবছর প্রথম কিন্তু আমি বাবা লোকনাথকে এভাবে ভোগ দিয়ে পুজো দিচ্ছি। তো এমনিতে একবার পুজো করেছিলাম আমাদের বাড়িতে, অনেকটা বড় করেই পুজো করলাম, তখন মেয়েটা হয়নি। তো এখন তো মেয়েটা ছোট, তার জন্য আর পুজো করতে পারি না। আর যেহেতু এখন আসনটা নতুন বসিয়েছি, ঠাকুর বসালাম, তো এখন ইচ্ছে আছে প্রত্যেক বছরে ঘরে এভাবে ঠাকুরকে আমি আমার মনের ইচ্ছে মতন এভাবে ভোগ দিয়ে পুজো দেব।
5 রকমের মিষ্টি আর লাড্ডু আর নিয়ে আসলাম তাল মিছরি, সাথে ছিল চিড়ে। তো এতটুকুই আয়োজন করলাম। তো সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে এখন পুজোটা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে পুজোটা দিচ্ছি তো এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকে হয়তো আমাকে কমেন্ট করবে যে দিদিভাই এটা কেন করেছ, এভাবে কেন দিয়েছ, এটা এমন হয় না, ওটা এমন হয় না। তো অনেকেরই কিন্তু অনেক রকমের প্রশ্ন থাকে, তবে তোমাদের প্রশ্নের আনসারটা আমি আজকে দিয়ে দিই। আসলে আমরা কিন্তু পুজো অনেকেই অনেক রকমেরই দিই। আমি মনে করি মনের ভক্তিটাই হলো সবচেয়ে বড় ভক্তি। যে ব্রাহ্মণ দিয়ে পুজো করলে পুজো করা হয় এটা কোনো কথা নয়। নিজের থেকে আমি ঠাকুরকে ফুল তুলসী পাতা দিয়ে যতটুক পারি নিজের সাধ্য অনুসারে ভোগ নিবেদন করে পুজো দিই, এটাই কিন্তু সব থেকে বড়। সব সময় যে ব্রাহ্মণ দিয়ে পুজো করতে পারবো বা সব নিয়ম কানুন মেনে পুজো করতে পারবো তা কিন্তু নয়। যতটুক পারি নিয়ম মেনে কিন্তু আমি আমার মতো করে আমার ঠাকুরকে পুজো দিই। এখনও আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করো যে আমি গুরুদেবকে, লক্ষ্মী আর বাবা লোকনাথকে কেন একসাথে বসালাম, আলাদা কেন বসালাম না। আসলে আমি একসাথে বসাবো বলেই কিন্তু এই আসনটা বানালাম। হ্যাঁ, এটা যার যার ইচ্ছে, যে অনেকে আলাদা বসায়, অনেকে একসাথে বসায়। তবে কি জানো তো, এই যে আমাদের বাড়িতে গুরু বোনরা এসেছে, তো গুরু বোনরা বলেছে গুরুদেবের সাথে নাকি লক্ষ্মীকে রাখতাম, আর গীতাও যাতে আমি এই আসনে রাখি। আমাদের গুরুদেবের সাথে নাকি সব মূর্তি রাখা যায়। এমনি তো গুরু বোনরা যদিও না বলতো যে এভাবে রাখার জন্য, তারপরেও কিন্তু আমি এভাবেই রাখতাম। কারণ আমি মনে করি সব ঠাকুরে এক, আর সব ঠাকুরকে একসাথে রাখাই আমার ইচ্ছা। তো এটা ভেবে কিন্তু আমি এই আসনটা বানালাম, যে আমি 3 ঠাকুরের মূর্তি বসাবো। তো 3টে পার্ট পার্ট করে কিন্তু আমি আসনটা বানালাম। আমার ঠাকুরঘরটা জানো তো অনেকটা ছোট। এ ঠাকুরঘরে কিন্তু এখন 2টা সিংহাসন করে ঠাকুর বসাবো, ভালো লাগবে না দেখতে। আর অনেকে বলো যে লক্ষ্মী মাকে চৌকির মধ্যেও বসাতে পারি, কেন চৌকিতে বসাবো বলো? অন্য ঠাকুররা আসনে থাকবে, লক্ষ্মী মাকে আমি কেন চৌকিতে বসাবো? তো সব ঠাকুরকে আমি একসাথে আসনে বসালাম। এখানে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে মোটামুটি। এখন বাবা লোকনাথের পাঁচালিটা পরে নিচ্ছি। পুজো দেওয়ার সময় যখন কাশি বাড়ি দিয়েছি তখন জানো তো মেয়েটা ঘুম থেকে উঠে গেছে। তো আর কি করার আছে, এখন ওরা ভাই বোন মিলে বাইরে বসেছে আমার পাঁচালি শুনছে। আমি আমার মতো করে আজকে ঠাকুর পুজোটা দিলাম। তবে বন্ধুরা, তোমরা কে কীভাবে ঠাকুর পুজোটা দিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেকটা লেট হয়ে গেছে জানো তো, তার জন্য মনটা একটু খারাপ ছিল যে সকাল সকাল পুজোটা দিতে পারলাম না। তো আবার আশ্রমেও যাব, এখন কিন্তু 2টার মতন বেজে গেছে। তো দেখো পুজো দেওয়া শেষ করে এখন ঘরে বাইরে তারপরে তুলসী গাছের নিচে সবখানে ভালো করে ধূপ ধুনা দিয়ে দিচ্ছি। পুজো দিতে দিতে চলো বন্ধুরা তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি। একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কেন বাটিতে চা করো। তো আসলে আমি কেন বাটিতে চা করি এটা অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে। তো চলো বলি, আমি বাটিতে এই কারণেই চা করি, কারণ আমি তো একলা মানুষ চা খাই বলো। অনেক সময় বাবাইয়ের পাপা বাড়িতে আসে, তো বেশিরভাগ সময় তো আমি একলা মানুষে খাই, তার জন্য আর চশমেনটা ভরাই না, বাটির মধ্যে চা করিনি। যেহেতু একটুখানি চা করে তার জন্য চশমেনটাকে আর নোংরা করি না। তো এই বাটিটাতে কিন্তু আমি সব সময় চা করতে করতে না কালো হয়ে গেছে, তার জন্য কিন্তু এই বাটির মধ্যে চাটা করি। স্কুটিটা যেহেতু বাইরে ছিল, বাজারে গিয়েছিলাম, তার জন্য কিন্তু স্কুটি দিয়ে মা ছেলে মেয়ে মিলে বাবার আশ্রমে চলে গেলাম। তো জানো তো বন্ধুরা, এখন কিন্তু আর শাড়িটা পরলাম না, কারণ বৃষ্টির দিন রাস্তাটা অনেকটা পিছল হয়ে আছে। তো চুড়িদার পরে কিন্তু আশ্রমে চলে গিয়েছি। আশ্রম থেকে এসে কিছুক্ষণ সময় রেস্ট করে এরপরে চলে গেলাম আমাদের পাড়ার কাকিমণিদের বাড়িতে। তো একদম আমাদের বাড়ির সাথে। তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে, তো ছেলে মেয়ে আমি মিলে প্রসাদ খেয়ে আসলাম। তো খিচুড়ি প্রসাদ কিন্তু আমার ভীষণ প্রিয়। বাবা লোকনাথের আশ্রমও খেয়েছি, আবার কাকিমণিদের বাড়িতেও কিন্তু খেয়েছি। আর দেখবে এমনি তো বৃষ্টির দিন, আবার বাবা লোকনাথের প্রসাদ বলে কথা, তো সব দিক মিলিয়ে কিন্তু খিচুড়ি প্রসাদটা খেতে দারুণ লেগেছে।
এই যে আমি গাছে জল দিচ্ছি বন্ধুরা, তো গাছে জল দেওয়ার ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও, যখন রৌদ্র ছিল অনেক পরিমাণে তখন। তো এটা শ্যুট করে রেখেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, গ্যালারির এক কোণতে পড়ে ছিল, শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে শেয়ার করে দিই। তো দেখো এখানে আমি কিন্তু সব গাছে বিকেলবেলা এভাবে জল দিই, কারণ গাছ লাগিয়েছি তো জল দিতেই হবে বলো। আরও একটা কথা বলি বন্ধুরা তোমাদের সাথে, এ কথাটা বিশ্বাসযোগ্য কিনা তোমরা কমেন্টে জানিও। পুরনো জুতো দিলে নাকি ফল ভালো হয়। প্রথম শুনলাম আমি কথাটা, তো আমাদের পাড়ার এক বয়স্ক জেঠিমণি আমাকে বলল যে পুরনো জুতো দিলে নাকি অনেকটা ফল ভালো হয়, তবে গাছের। তো দেখো এই যে আমি চাল কুমড় গাছে জল দিচ্ছি, এই কুমড় গাছটা কিন্তু কয়েকদিন আগে লাগিয়েছিলাম, খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছে। আর এতগুলা কুমড়ো ধরেছে কি বলবো, 5-6টা কুমড়ো কিন্তু ধরেছে। তো জেঠিমণিটা দেখে আমাকে বলল পুরনো জুতো গাছের মধ্যে ঝুলিয়ে রাখতাম, তাহলে নাকি মানুষের নজর লাগবে না আর ফলগুলি খুব ভালোভাবে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এটা কোনো বিশ্বাসযোগ্য কথা বন্ধুরা, তোমরা জানিও তো তোমরা কোনোদিন এ কথাটা শুনেছো কি না। তবে আমাকে যেহেতু জেঠিমণি বলল, তো মনের শান্তির জন্য, যেহেতু বড় মানুষ বলল, আমি কিন্তু পুরনো জুতো গাছের মধ্যে ঝুলিয়ে রাখলাম। তোমরা কে কে এ পুরনো জুতো গাছে টাঙানো যায় কথাটা জানো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সারাদিন তো প্রসাদ খেতে খেতে দিনটা কেটে গেল, ভাত খাওয়া হলো না। তো এখন ভাত ছিল একটুখানি, তো মা ছেলে মিলে দুধ দিয়ে খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।